এবার জনতার আদালতে পার্থ চট্টোপাধ্যায় জনমত জানতে ইতিমধ্যে নিজের পুরনো কার্যালয়ের সামনে খুলে ফেললেন জনবাক্স। যদিও এই সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে ইতিমধ্যেই পার্থ অনুগামীরা তারা লিফলেট বিলি শুরু করে দিয়েছেন, কিন্তু তৃণমূল কংগ্রেস পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে এখনো চুপ। চাকরি দুর্নীতি মামলা এখন জামিনে মুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জেল থেকে ফিরেই অ্যাকশনে বেহালা পশ্চিমের বিধায়ক। দুয়ারে বিধায়ক পরিষেবা পৌঁছে দিতে ইতিমধ্যে এলাকায় লিফলেট বিলি করেছেন তার অনুগামীরা। লিফলেটে পার্থ চট্টোপাধ্যায়ের আবেদন, আজকে আমি সোজা সাপটা জিজ্ঞেস করতে চাই, চাকরির বদলে কাদের কাছ থেকে আমি টাকা নিয়েছি? প্রমাণ নিয়ে আসুন আমার কাছে। যথাযোগ্য প্রমাণ আছে কি আমার হাতে টাকা দেওয়ার? কারা আমার নামে টাকা নিয়েছে জানান, কথা দিচ্ছি আমি ব্যবস্থা নেব। গ্রেফতারির প্রায় 3.5 বছর ধরে বন্ধ বেহালা পশ্চিমে পার্থর কার্যালয়। যে অস্থায়ী ঘরে প্রাক্তন শিক্ষামন্ত্রী বসতেন সেটাও ভেঙে ফেলা হয়েছে। সেই পুরনো কার্যালয়ের সামনে রাখা হয়েছে জনবক্স। তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে প্রমাণসহ নথি জমা করতে বলেছেন ওই জনবক্সে। ইতিমধ্যেই নিজের যে বিধানসভা এলাকা অর্থাৎ বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায় তিনি লিফলেট বিলি করে জানিয়েছিলেন যে এই জনবাক্স রাখা থাকবে তার বিধায়ক অফিসে, এবং সেখানে কার্যত এই জনবাক্সতে তিনি বলেছিলেন যে কারোর কাছে যদি কোনো প্রমাণ থাকে যে তিনি টাকার ভিত্তিতে চাকরি দিয়েছেন তাহলে প্রমাণসহ তিনি যেন সেই তথ্য ওই জনবাক্সতে দেন, অথবা অন্য কোনো ব্যক্তি তিনি টাকা নিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের নাম করে, তারও যদি কোনো প্রমাণ থাকে তাহলে সেটাও যেন তিনি সেই জনবাক্সতে জমা দেন। শুক্রবার থেকেই নিজের কেন্দ্রে জনসংযোগে পার্থ চট্টোপাধ্যায় বেরোবেন বলে সম্ভাবনা দেখা দিয়েছিল, কিন্তু তা হয়নি। এখন শোনা যাচ্ছে রবিবার নিজের পুরনো কার্যালয়ে বসতে পারেন। দল ছাড়াই নিজের পুরনো মহিমায় ফিরতে চাইছেন পার্থ, যদিও তৃণমূলের তরফে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। সূত্রের খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা আদালতে বিচারাধীন। জামিনে মুক্ত হলেও অভিযোগ থেকে ক্লিন চিট পাননি পার্থ। সে কারণেই তৃণমূল পার্থর থেকে দূরত্ব বজায় রাখছে বলে সূত্রের খবর। পার্থর জনবক্স নিয়ে মুখ খুলতে চাননি আশেপাশের মানুষজন। এখন দেখার এই জনবাক্সতে আদৌ কোনো তথ্য বা কোনো কাগজ জমা পড়ল কিনা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে সন্দীপ এবং শ্রেয়সী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।